নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়। সবাই ঈশ্বরের শরণে থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুক। আজকের এই পবিত্র দিনে ঈশ্বরের সৃষ্টির এক অদ্ভুত রহস্য বলবো। আমরা সবাই ঈশ্বর সৃষ্ট জীব, যাদের আমরা পোষ্য করে রাখি, তারাও যে কতটা আমাদের আপন হয়ে যায়, নিজের সন্তান সম হয়ে যায়, আজকের ঘটনা সেটারই সাক্ষ্য বহন করে। বিশেষ করে সেই পোষ্য যদি কুকুর হয়ে থাকে, তাহলে সে যে কতটা মায়াবী, কতটা মন কাড়া হয়ে ওঠে, সেটা আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেটা আমরা সবাই জানি, সবাই সেটা উপলব্ধি করতে পারি। হ্যাঁ, আজকে এরকমই এক পোষ্যর কথা তোমাদের শোনাবো। আশা করি তোমাদের আজকের ঘটনা ভালো লাগবে। তাহলে চলো সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি লিখেছেন শিপ্রা ব্যানার্জি ম্যাডাম। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে তোমাদের তুলে ধরছি। পূর্ণিমা আর চন্দ্রিমা দুই বোন রাতের খাবার খাচ্ছিল। রাত তখন প্রায় 10:30 মতো। পূর্ণিমার মেয়ে ফুলটুসি আগেই খেয়ে নিয়েছে। যতক্ষণ না মা শুতে আসবে ও তো ঘুমোবে না, তাই বিছানায় বসে ওর পুতুল নিয়ে খেলছে। পূর্ণিমার দিল্লিতে বিয়ে হয়েছে। মেয়ের স্কুলে গরমের ছুটি পড়েছে, তাই কলকাতায় মেজদির বাড়িতে বেড়াতে এসেছে ও। বাবা মা দুজনেই গত হয়েছেন। পূর্ণিমা দিদিদের সঙ্গে দেখা করতেই বছরে 2-3 বার দিল্লি থেকে কলকাতায় আসে। চন্দ্রিমা খেতে খেতে বলল, দিদিদের রকির কথা শুনেছিস তো? দিদি মানে অরুণিমা, পূর্ণিমা আর চন্দ্রিমার বর্দি। ওই একই পাড়ায় থাকে। 2 সপ্তাহ আগে ওদের কুকুর রকি হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। মাত্র 5 বছর বয়স হয়েছিল। মারা যাওয়ার কোনো কারণই ছিল না। পূর্ণিমা বলল, হ্যাঁ, বর্দি আমাকে সবই বলেছে। খুবই ভেঙে পড়েছে ওরা। ওর ছেলে দুটো তো রকি প্রাণ ছিল একেবারে। কি করে যে এমন হলো? চন্দ্রিমা বলল, ওরা রকির শ্রাদ্ধ শান্তি করেছে জানিস তো। রাস্তার কুকুরদের খাইয়েছে যা যা রকি খেতে ভালোবাসতো, সেই সব খাবার। মারা যাওয়ার 7 দিন পরে এক রাতে ওদের বারান্দার চেয়ারে একটা তোয়ালে মেলা ছিল। দিদি আমার সঙ্গে ফোনে কথা বলছিল জানিস তো। হঠাৎ একই বলে দিদি চেঁচিয়ে উঠল। আমি বললাম, কিরে দিদি, কি হলো? দিদি বলল, মনে হচ্ছে রকি চেয়ারে বসে আছে জানিস তো। দাঁড়া, তোকে ছবি পাঠাচ্ছি আমি। আমিও ছবিতে দেখলাম ওই তোয়ালেটা যেন রকির আকৃতি নিয়েছে। সেই মিশমিশে কালো রং, খাড়া কান দুটো। দিদি কিন্তু বারান্দায় যাওয়ার পর আর কিছুই দেখতে পেল না। সাধারণ একটা তোয়ালে, যেমন মেলা ছিল তেমন ভাবেই রয়েছে। 2 বোন গল্প করতে করতে ওদের খাওয়াও হয়ে গিয়েছিল। হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো। চন্দ্রিমার মেয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে, ওর বড় শুয়ে পড়েছে। এমন সময় হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। এত রাতে কে এলো এখন? চন্দ্রিমার কথা শেষ হতেই পাশের বাড়ির মজুমদার কাকুর গলা পাওয়া গেল। চন্দ্রিমা, চন্দ্রিমা। চন্দ্রিমা তাড়াতাড়ি দরজা খুলে বলল, কি হয়েছে কাকু, এত রাতে আপনি? মজুমদার কাকু বললেন, আসলে তোমরা গল্প করছিলে, তোমাদের কথার আওয়াজ আসছিল, ঘরে লাইটও জ্বলছিল, তাই এত রাতে
একটু চলেই এলাম। তোমাদের দিদির কুকুর মারা গেছে না, সেই নিয়ে সব কথাই তো আমি শুনেছি। আমাদেরও তো কুকুর মারা গেছে কদিন আগে, তাই ওই শ্রাদ্ধ শান্তির ব্যাপারে কিছু জানতে চাইছি আর কি। শুনে চন্দ্রিমা বলল, আচ্ছা আচ্ছা, কাল সকালে আমি দিদির ছেলেদের আপনার বাড়ি আসতে বলবো কাকু। কি কি করতে হবে ওরা আপনাকে সব বলে দেবে, কেমন? বসবেন না কাকু? মজুমদার কাকু বললেন, না না, অনেক রাত হয়ে গেছে তো তোমাদের ডিস্টার্ব করলাম। কাল সকালে কিন্তু মা অবশ্যই ওই ছেলে দুটোকে একটু পাঠিয়ে দিও, খুবই সমস্যার মধ্যে আছি আমি। মজুমদার কাকু চলে যাওয়ার পর চন্দ্রিমা সেই রাতেই দিদিকে ফোন করে সব জানিয়ে দিল। সকালে দিদির ছেলেরা পাপাই আর তাপাই এসে গেল। 20-22 বছরের ছেলে দুজন, কলেজে পড়ে। চন্দ্রিমা ওদের নিয়ে মজুমদার কাকুর বাড়ি গেল। ওনাদের কোনো ছেলে পুলে নেই। বিশাল গোল্ডেন রিট্রিভার কুকুর জিকো ওদের সন্তানের মতো ছিল। জিকো বয়সের জন্যই মারা গেছে, কোনো অসুখে ভুগে ঠুগে নয়। কাকু ওদের ড্রয়িং রুমের সোফায় বসিয়ে জিকোর শ্রাদ্ধের ব্যাপারে পাপাইদের সঙ্গে আলোচনা করতে লাগলো। যা করতে হবে বলো তোমরা, আর ভালো লাগছে না এসব। চন্দ্রিমা একটু অবাক হলো। পোষা কুকুর মারা গেছে, খুবই দুঃখের ব্যাপার, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে উনি কিছু একটা বিষয় ঢেকে রাখতে চাইছেন। ইতিমধ্যে কাকিমা এলেন ওদের জন্য চা নিয়ে। একটা স্ট্রোক হয়ে গেছে কাকিমার বছরখানেক আগে, তাই একটা পা একটু টেনে টেনে চলেন। ওদের কাছে বসে বললেন, আসলে কি বলতো, আমি না জিকোকে সব জায়গায় দেখতে পাচ্ছি। ওর জন্য কোনো পুজো টুজো করা হয়নি তো, আমরা তো জানি না এসব করতে হয়, তাই কাকু ডেকেছেন তোমাদের। চন্দ্রিমা বলল, আপনারা দুজনেই জিকোকে দেখতে পাচ্ছেন? না না মা, আমি একাই দেখতে পাচ্ছি, তোমার কাকু কিছু বুঝতে পারে না। একদিন দেখলাম জিকো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে, আর একদিন আমি রাতে টেবিলে বসে খাচ্ছি, পাশে দেখি জিকো মেঝেতে বসে আমার দিকে তাকিয়ে আছে। শুধু মুখ আর শরীরের সামান্য অংশটা দেখতে পেলাম, বাকি চেহারাটা দেখতে গিয়ে দেখি অদৃশ্য। তারপর আমার ভাইয়ের ছেলেও তো আসে। চন্দ্রিমা বলল, ভাইয়ের ছেলে কি বাইরে থাকে কাকিমা? কাকিমা বলল, না, ও তো মারা গেছে 10 বছর বয়সে পুকুরে ডুবে। আমাদেরই এক জ্ঞাতি শত্রু ওকে পুকুরে চুবিয়ে মেরে ফেলেছিল জানো। আমাকে খুব ভালোবাসতো ছেলেটা, তাই প্রায় আমাকে দেখা দেয়। যেদিন জিকো মারা গেল, সেদিন মারা যাওয়ার আগের দিনও রান্নাঘরের জানলায় ও এসে দাঁড়িয়েছিল। কি জানি, হয়তো জানাতে এসেছিল যে আমাদের জিকো আর থাকবে না। হঠাৎ কাকু বলে উঠলেন, হয়তো এসব তোমাদের কাকিমার মনের ভুল, কিন্তু আমার অতিষ্ঠ লাগছে। এবার পুজো আচ্ছা করে এসব থেকে মুক্তি পেতে চাই, বুঝলে তো? পাপাই ওনাকে ওদের পারিবারিক পুরোহিতের ফোন নাম্বার দিয়ে বলল, আপনি এনার সঙ্গে যোগাযোগ করুন, উনি এসব সমস্যার সমাধান জানেন। কথাবার্তা শেষে চন্দ্রিমারা বেরিয়ে এলো মজুমদার কাকুদের বাড়ি থেকে। চন্দ্রিমা ঘরে এসে পূর্ণিমাকে বলল, বাপরে, জানিস তো জিকো নাকি কাকিমাকে দেখা দেয়, আর ওনার ভাইয়ের ছেলেও আসে। দেখ বোন, আমার রান্নাঘর থেকে তো কাকিমাদের রান্নাঘর দেখা যায়। কাকিমার ভাইয়ের ছেলে নাকি জানলায় দাঁড়িয়েছিল। কি হবে বলতো যদি আমাকেও দেখা দেয়?
পূর্ণিমা জানে যে চন্দ্রিমা খুব ভীতু। তারপর এসব ভুতুরে গল্প শুনে ওর তো অবস্থা খারাপ। ওকে অনেক সাহস টাহস দিয়ে শান্ত করলো চন্দ্রিমা। তোকে কেন দেখা দেবে? দূর, চিন্তা করিস না তো তুই এত। তোর কেউ হয় যে তোকে দেখা দেবে? আর এছাড়াও তোর ঘরে গোপাল আছে না, গোপাল রক্ষা করবে তোকে। এই কথায় খুব ভরসা পেল চন্দ্রিমা। এরপর ছুটি ফুরিয়ে গেলে কদিন বাদে পূর্ণিমা ফিরে যায় দিল্লিতে। পরে দিদির থেকে ফোন করে জেনেছিল মজুমদার কাকুর কুকুরের শ্রাদ্ধ শান্তি করানোর পর আর নাকি কাকিমাকে দেখা দেয়নি, আর সেই ভাইয়ের ছেলেও আর আসেনি। মানুষের মতো পোষা প্রাণীরাও মৃত্যুর পরে মায়ার টানে ফিরে আসে, প্রিয় পরিবারের সদস্যকে দেখা দেয়। এটা একদম বাস্তব ঘটনা, বড় মন কেমন করা একটি ঘটনা। সত্যি পোষ্য কুকুর এত কাছের হয়ে যায় যে সন্তানের সাথে তার কোনো তফাতই থাকে না। তাই মারা যাওয়ার পরও জিকো বলো বা রকি বলো বা আমাদের অন্যান্য পোষা কুকুররা বলো, মায়া ত্যাগ করে যেতে পারে না। তারা হয়তো বোবা, বলতে পারে না, কিন্তু একই সমান কষ্ট কিন্তু তারাও পায়। আমরা যেমন আমাদের পোষ্য কুকুর মারা গেলে বেদনায় জর্জরিত হয়ে যাই, তেমনিভাবে পোষা কুকুরের মনিব মারা গেলেও কিন্তু তাদের একই অবস্থা হয়। এতটাই মায়াবী হয় ওরা। এই পোষ্য কুকুর এতটাই মায়াবী হয় যে সত্যি এর প্রমাণ আমি নিজেও। আমার জানো তো, আমার কিন্তু কোনো পোষা কুকুর নেই, কিন্তু আমার ননদের বাড়িতে একটি পোষ্য আছে। ওদের বাড়ির শ্বশুরমশাই মারা যাওয়ার সময়, মানে আমার ননদের শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন, তখন কুকুরটি কদিনের জন্য আমার কাছে ছিল। ব্যাস ওই কটা দিনই। শ্বশুরমশাইয়ের কাজ হয়ে যাওয়ার পর কিন্তু দিদিরা আবার ওকে নিয়ে চলে যায়। কিন্তু ওই কদিনের আমার ওর প্রতি ভালোবাসা আজও একইভাবে রয়ে গেছে। আজও ও আমার গন্ধ, আমার উপস্থিতি একইভাবে টের পায়। আমার ওর জন্য একটা আলাদা নাম দেওয়া ছিল, আর কিন্তু কেউ সেই নামে ওকে ডাকে না। কিন্তু এত বছর পার হয়ে যাওয়ার পরেও ও কিন্তু সেই নামটা ভোলেনি, জানো তো। আজও সেই ননদের বাড়িতে গিয়ে যদি ওকে ডাকি, ও দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে আসে। অদ্ভুত একটা ব্যবহার করে, মানে কাছের মানুষকে অনেকদিন পর দেখলে যে একটা আনন্দ হয় না, ঠিক সেই আনন্দটা আমি ওর মধ্যেও দেখতে পাই। তাই বললাম, এতটাই মায়াবী হয়, সন্তানের থেকে কোনো অংশে কম নয়। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছেও যদি ঘটনা থেকে থাকে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে শেয়ার করে নেব। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানে বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।